ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি হলো ফুলকপি দিয়ে দেশি মুরগির মাংস রান্না। খুব সহজভাবে কিভাবে করা যায় দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওতে। দেখুন বন্ধুরা, 1 কিলো ওজনের একটি দেশি মুরগি নিয়েছি। মুরগিটা কেটে নেব। আমি এবং আমার কাকা দুজন মিলে আমরা মুরগিটা কাটছি। কাটা হয়ে গেছে। এখন পালকগুলো ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আমি এই রকম করে পরিষ্কার করছি। এই পালকগুলো গরম জল দিয়েও পরিষ্কার করা যায়। খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এবার আগুনে হালকা ঝলসিয়ে নেব, যাতে ছোট ছোট লোমগুলো পুড়ে পরিষ্কার হয়ে যায়। পোড়ানো হয়ে গেছে। এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। একটি বটির সাহায্যে কেটে নেব। প্রথমে পাগুলো কেটে ফেলে দেব। আর এই রকম ভাবে কাটবো। মাংসগুলো এই রকম পিস করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবারে রান্না শুরু করব। এই রান্নার জন্য কি কি উপকরণ লাগবে দেখে নেব। 2টো পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের রসুন ছাড়িয়ে নিয়েছি, 1.5 ইঞ্চি আদা কুচি, 1 চা চামচ মৌরি, 2টো তেজপাতা, 1 ইঞ্চি দারুচিনি, 1/4 টিস্পুন কালো জিরা, 5টি এলাচ, 1/4 টিস্পুন মেথি, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ পাউডার, লঙ্কা পাউডার, জিরা পাউডার, 1টি কেটে নেওয়া ফুলকপি এবং রাইস ব্র্যান অয়েল। প্রথমে ফুলকপির টুকরোগুলো ভাপ দিয়ে নেব। তার জন্য কড়াইয়ে কিছুটা জল বসিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এখন টুকরো করে রাখা কপিগুলো 2 মিনিট হাই ফ্লেমে ভাপিয়ে নেব। এদিকে মাংসটা একটু রেডি করে নেব। যে কড়াইয়ে রান্না করব সেই কড়াইয়ে মাংস ঢেলে নিলাম। এখন পেঁয়াজ, রসুন, তেজপাতা, 1 চা চামচ হলুদ পাউডার, 1 চা চামচ লাল লঙ্কার পাউডার, স্বাদ মতন লবণ এবং 80 ml তেল দিয়ে মাখিয়ে নেব। ঝালটা আপনারা বুঝে দেবেন, যে যতটা ঝাল পছন্দ করেন সেই রকম দেবেন। এদিকে ফুলকপিটাও ভাপানো হয়ে গেছে। অন্য পাত্রে ঢেলে জল ঝরিয়ে নেব। একটি মিক্সিং জারে আদা কুচি, মেথি, কালো জিরা, মৌরি ও সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। মাংসের সঙ্গে মিশিয়ে নেব। এখন কড়াটি ওভেনে বসিয়ে রান্নাটি শুরু করলাম। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাংসটি কষিয়ে নেব। মাংস কষানো হতে হতে কপিটাও ভেজে নেব। প্যানে কিছুটা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন কপিগুলো হাই ফ্লেমে 2 মিনিট সময় ধরে ভেজে নেব। এদিকে মাংসটিও একবার নেড়ে দিলাম।
কপি ভাজা আমার হয়ে গেছে, অন্য পাত্রে তুলে নিলাম। মাংস কষানো প্রায় 15-20 মিনিট হয়ে গেল। দেখুন বন্ধুরা, মাংসটা প্রায় শুকিয়ে এসেছে। এখন ভেজে রাখা কপি ও 1 চা চামচ জিরা পাউডার দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব। এদিকে গরম মশলাটি একটু শুকনো খোলায় ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন এটা গুঁড়ো করে নেব। এদিকে মাংস কষানো একদম কমপ্লিট, মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন প্রায় 3 কাপ মতন গরম জল দিয়ে নেড়ে নিয়ে ঢেকে রান্নাটি করে নেব। ছয় থেকে 7 মিনিট পর ফিরে আসলাম। আর একটু জাল করে নেব। আগে থেকে যে গরম মশলার গুঁড়োটি বানিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দেব। গ্রেভিটা এতটুকুই রেখে দেব। আমার রান্না একদম কমপ্লিট। এটি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। এছাড়া রুটি বা পরোটার সঙ্গেও সার্ভ করা যায়। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।